সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 22শে মে 2024 রোজ বুধবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে নগর কৃষি অবস্থান করছে স্বপন ডেইরি ফার্মে। আর এই স্বপন ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী দাসুরিয়া ঢুলটি বাজারের পাশেই। স্বপন ভাই মূলত ভ্যারাইটিস গাভী বিক্রি করে, যেমন ফিজিয়ান, জার্সি, শাহিওয়াল, ব্রাহ্মা, গির। স্বপন ভাই বলে যে যেরকম চাই সেরকম চাহিদা অনুযায়ী তার গাভীগুলো সেল করে থাকে। তো আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব ভালো ভালো জাতের গাভী সংগ্রহ করছে। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থান থেকে গাভী গরু, বকনা গরু যে যেটাই কেনেন না কেন সরজমিনে খামারে এসে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। স্বপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন না? ব্যবসা কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো যাচ্ছে। ভাই আজকে দেখছি মাঠের ভিতরে নিয়ে আসছেন ভাই। ভাই ওই যে ঘাস, ওই যে বাড়ি, আর দেখেন খামার, আর এই যে ঘাসের মাঠটা সব এক যায় তো। ওই যে ঘাসি, ওই যে সিলেকশন। এই যে জমি কি আপনার নিজেরই? এটা এসব সব ঘাসের, এই যে ঘাসের জমি না? এখন তো ভাই খাদ্যখানা কি ঘাসই খাওয়াচ্ছেন নাকি? এখন মনে করেন যে পোয়াল বাদে মনে করেন খালি ঘাস খাওয়াই, আর কিছু গুঁড়া পানি আর গমের ছাল কিছু। এইগুলো কি ঘাস ভাই? এগুলো আমার পিছে যে আছে দেখতে পাচ্ছি অনেক ঘাস আছে, এগুলো কি ঘাস? এসব ঘাস এই যে এগুলা হচ্ছে এক চাতাল বড় হয়ে উঠেছে, আর এইগুলা মনে করেন এগুলো খাওয়ানোর পর পর আবার এই দাগের গুলা মনে করেন আচ্ছা খাওয়াবেন। এখনো ছোট ছোট দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা স্বপন ভাই, এগুলো কি জাত বলে স্বপন ভাই? ঘাসগুলো মনে করেন ইন্ডিয়ান একটা বীজ, মনে করেন আমার ওই যে বীজ ভান্ডারে উনি প্রত্যেক বছর দেয়। এটা কি জাত ভাই আমি এটা জানি না, ফুল আসে না। তবে এটা ফুল আসে না, না যারাগুলো আছে না গ্যামা বলে ওগুলো ভাই ফুল আসে। এগুলো ভাই এই গ্যামা হচ্ছে ওই যে ওই পাশে, ওই পাশে। একটু ক্যামেরা ঘুরাই একটু দেখায় দেন দর্শক ভাইদের। ভাই একটু ঘুরাই দেন ছোট ছোট গুলো একটু দর্শক ভাই দেখায়। ওইটা আছে 2 বিঘি ভুঁই, মনে করেন ওই রাস্তা সই করে আমার বাড়ির খামার পর্যন্ত আমরা যে দেখাচ্ছি ওইগুলো ভাই আপনার ফুল আসে, গ্যামা বলে। হ্যাঁ ওইগুলো আর ফুল আসে, ওইগুলো মনে করেন লাস্ট টাইমে খাওয়াবো তো, এই জন্য মনে করেন ছোট ছোট আছে। এখানে কয় বিঘা জমি স্বপন ভাই ঘাস লাগা? এখানে ঘাস আছে 3 বিঘি। 3 বিঘে। হ্যাঁ এদিকে এখন একটু ধরেন স্বপন ভাই। তো খামারে আসতে পারছি, খামারে অনেক গরু আছে ভাই, 2টা সেটে। এখন কি কি দেখাবেন? মনে করেন ওই সেটটি এই সেটটি গরু আছে, আমি আজকে 4টা গরু দেখাবেন। সবগুলো কি আশা করি যাতে মানে ভালো হবে স্বপন? সর্বোচ্চ ভালো জাত মানের গরু, সর্বোচ্চ ভালো। সবগুলো কি নতুন গাভী? সব নতুন গাভী। স্বপন ভাই দুধের গ্যারান্টি থাকবে গাভীগুলো? দুধের গ্যারান্টি থাকবে। এখানে মনে করেন আজ 4টা গাভী দেখাবো, তার মধ্যে একটা ইন্ডিয়ান জার্সি আছে, ওইটার গ্যারান্টি থাকবি। আর হচ্ছে আপনার হচ্ছে ফিজিয়াম যে বড় একটা আছে, ওইটার গ্যারান্টি থাকবে। আর জাত উন্নয়নের জন্য মনে করেন ব্রাহ্মা বাচ্চা সহকারে আর গির গাভীগুলা, এগুলার কোনো দুধের মনে করেন দুধ আছে, ওইগুলারও মেলা দুধ, কিন্তু ওইগুলার আমি মনে করেন বাচ্চা পারফেক্ট, গাভী পারফেক্ট। এর কারণে মনে করেন যে জাত যারা সংগ্রহ করবেন, আমি এই গরুর কোনো দুধের গ্যারান্টি দেবো না। খালি গায়ে আর বাচ্চা দেখবেন যে সুন্দর আছে কিনা, তরতাজা আছে কিনা। বাচ্চাগুলা সারাদিন 10 কেজি দুধ লাগে, তো ওই গরু দোয়াইতে লাগলে ফেরে তো বাচ্চা আরো সুন্দর থাকবে না। গাভী নিতে হলে বাচ্চা নিতে পারবে না, দুধ নিতে পারবে না, আর দুধ নিতে হলে বাচ্চা নিতে পারবে না। জাতলি কারবার করবেন, আমি একটা কথাই দর্শকের মানে আমি ছোট মানুষ হিসাবে আমার থেকে তারা ভালো জানে। জাতলি যারা কারবার করবেন তারা দুধের হিসাব করলে পারে মনে করেন যে এইসব গরু হবে না, বুঝছেন। তারে গরু কিনা লাগবে ফিজিয়াম গরু, বুঝছেন। বাচ্চা দুধ কম খাওয়াইলেও ওরে টার্গেট থাকে হচ্ছে দুধের বুঝছেন। আর এইসব গরুগুলা যারা শখ করে পালবে, যারা মনে করেন জাত উন্নয়নের কাজ করবে, উন্নয়নের জন্য অনেকেই মনে করেন ওই বাসায় দুধ খাওয়ার জন্য শাইয়াল গরুগুলা মনে করেন বাড়িতে মুরব্বী থাকলে ছেলে পেলে শাইয়াল গরুগুলা হয়তো 2-3 কেজি দোয়াবি আর বাচ্চা খাওয়াবি। এগুলা লাভটা কি জানেন? দুধটা হয় মিষ্টি আর অতিরিক্ত ঘন, মানে ফ্যাট বেশি। এগুলা মনে করেন এর কারণে শাইয়াল গরুগুলা মনে করেন ব্যাপক চাহিদা। স্বপন ভাই দর্শকদের নাম পরিচয় জানিয়ে দিবেন। স্বপন ডেইরি খামার, নতুন কিছু না। স্বপন ডেইরি খামার, পাবনা জেলা, ঈশ্বরদী ঢুলটি বাজার। জি। আপনার নাম স্বপন ভাই? আমার নাম স্বপন ভাই। আচ্ছা মোবাইল নাম্বারটা জানিয়ে দেন। মোবাইল নাম্বার 01707 34 82 55। এই হোয়াটসঅ্যাপ সব আছে ভাই। বেশি কথা পারবো না, গরুগুলো দেখাই। গরুগুলাই আগে দেখেন ভাই। স্বপন ভাই সিরিয়ালের 1 নম্বরে একটা বিগ বডির গাভী নিয়ে আসছেন, সাদা রঙের ভাই, বাচ্চা সহ। ভাই গাভীটা যদি সুর থাকতো তাহলে কিন্তু হাতির মতো দেখা যাইতো। এখন সুর নাই বিদায় এটা গাভী বলবো। এটা গাভী, এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফিজিয়াম গাভী। স্বপন ভাই এটা হলস্টাইন ফিজিয়ান? জি ভাই। গাভীটা দাঁতে কয়টা আছে স্বপন ভাই? দাঁতে 4টা। দাঁতে 4টে? জি ভাই। এত বড় গাভী 4 দাঁতের? সেকেন্ড বিয়ান ভাই। সেকেন্ড বিয়ান। দাঁত ধরে কি দেখানো যাবে? হ্যাঁ দাঁত ধরে। স্বপন ভাই এখন কিন্তু ভাই অনলাইনে অনেক অসুবিধা ব্যবসা আছে ভাই। ওই 4 দাঁতের গরু, 8 দাঁতের গরু বলে 4 দাঁত ভাই, 6 দাঁতের গরু বলে 2 দাঁত। এগুলো দর্শক ভাই চিনবে কিভাবে একটু বলে দেন। মূলত হচ্ছে আমি বলি শোনেন। জি ভাই। 4 দাঁতের গাভী, 4 দাঁত আপনি 100% এগুলা এসে দেখি লিবেন। কারণ হচ্ছে জি ভাই সব কিছু লুকানো যায় কিন্তু দাঁতে কিন্তু লুকানো যায় না, কথাটা বুঝেন। আর এতটুকু আশা রাখবেন যে স্বপন ভাইয়ের দ্বারা
অনলাইন জগৎ থেকে মনে করেন আজ 5-7 বছর মনে করেন গাভী গরুর সেক্টরে মনে করেন ব্যবসা বাণিজ্য করতেছি, দর্শকের দোয়ায়, দর্জনার দোয়ায়। জি ভাই, আলহামদুলিল্লাহ, কথা কাজে সবসময় অ্যাকুরেট পাবেন ভাই। অ্যাকুরেট কথা। জি ভাই। আচ্ছা আচ্ছা, যেটাই বলেন না কেন অ্যাকুরেট। আশা করি ভাই যত অ্যাকুরেট বলবেন তত গাভী সেল করবেন। আলহামদুলিল্লাহ, গরু মনে করেন সর্বসময় মনে করেন ভালো গরু কালেকশন করার চিন্তা ভাবনা করি। জি ভাই। আর তারপরেও দর্শকের চাহিদা মতন সর্বোচ্চ ভালো তাই নিয়ে আসার চেষ্টা করি। স্বপন ভাই, গাভীরা দাঁতে কয়টা? 4 দাঁত। 4 দাঁত। সেকেন্ড টাইম বাচ্চা, সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা ভাই? এটা হচ্ছে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। স্বপন ভাই, বাচ্চার বয়স কেমন? বাচ্চাটার বয়স আর 16-17 দিন। 16 থেকে 17। 16-17 দিনের বাচ্চা দেখেন মনে হচ্ছে যে প্রায় 1 মাস বয়স বাচ্চার। প্রায় 1 মাস, মানে 16-17 দিনকের বাচ্চা, বলতেছি হেভি বডি ওয়েট, যেমনি মা বড় তেমনি বাচ্চাও বড়, বুঝছেন। গাভী ছাড়া বাচ্চা ভালো হয় না, আবার জাতমান গাভী ছাড়া দুধ আসে না ভাই। স্বপন ভাই, আমরা আশা করি ক্যামেরাতে কেমন দেখা যাবে বলতে পারবো না, কিন্তু বাস্তবে এসে দেখলে মনটা ভরে যাবে যে আসলে এটা কি ধরনের গাভী। দর্শকে একটা কথাই বলবো, আজকে যে কয়টা গরু দেখাবো প্রথমেই বলি জি, যে আর সব 10টা প্রোগ্রাম দেখবেন, জি, আর আমার প্রোগ্রামগুলা দেখবেন, জি, জাত উন্নয়নের গরু হোক আর সেইটা হচ্ছে দুধের গাভী হোক। জি ভাই। আমি জাত উন্নয়নের গাভীগুলার দুধের কোনো গ্যারান্টি দেবো না। 5, 7, 9 কেজি 10 কেজি যা পাবেন ওটা আপনার নসিব। আমি ব্যস্ত শুধু গায়ে আর বাচ্চা। জি। আর এই যে দুধের গাভীটার গ্যারান্টি সহকারে আমার থেকে নিতে পারবি। দাম, দুধের গ্যারান্টি কেমন থাকবে স্বপন ভাই? এটা 27 কেজি দুধ 2 টাইম মিলে পাবি, আপনার 25 গ্যারান্টি থাকবে। 27 লিটার দুধ 2 টাইমে পাবে। জি। আর এখন নিলে 25 লিটার দুধ গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে থাকবে। দাম কেমন চাচ্ছেন স্বপন ভাই? এটার দাম থাকবে হচ্ছে আপনার আজকে কিন্তু কোনো মানে আজে বাজে মনে করেন 10 টাকাও কোনো দাম হবে না ভাই। জি ভাই। এটা মনে করেন 2,95,000 টাকা। এ গরুর দাম চাইলে মনে করেন 3,80,000। 2,95,000 আপনি বিক্রি করবেন, কিন্তু দাম চাইলে 3,80,000 দাম চাবো, কিন্তু তা না, এটা 2,95,000 দাম। 2,95,000 দাম। দাম দরে সুযোগ রাখতে হবে স্বপন ভাই। এটা মনে করেন জাস্ট যাই হবে মনে করেন সম্মানই হবে। আচ্ছা, সাইড করে দেন, 2 নাম্বারটা দেখাই। জি দেখান। সিরিয়াল নাম্বার 2 স্বপন ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন ভাই। এটা আবার দেখতে পাচ্ছি হালকা লাল, আবার কি ভাই কফি কালার, বিস্কুট কালার অনেকেই বলে থাকে। এটা কি জাতের স্বপন ভাই? এটা একটা ইন্ডিয়ান মনে করেন অরিজিনাল বিগ সাইজের মনে করেন জার্সি গাভী। বিগ সাইজের জার্সি? জি ভাই, জার্সি গাভী এটা কি ইন্ডিয়ান? জি জি, এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি। এবং কি আমাদের যে সাদাতপুর বাঘাবাড়ি এলাকাতে জার্সি? না না, এগুলা তো ছোট জার্সি, সাদাতপুর বাগাবাড়ি। জি। এগুলা মনে করেন যে আপনার অরিজিনাল মনে করেন ইন্ডিয়া জাতের মনে করেন যে বড় বড় যে জাতের যে জার্সি গাভীটা কেবল মাত্র 2টা দাঁত। এগুলোটা আরো বড় হবে, বুঝছেন। একটা হলস্টাইন ফ্রিজিয়ামের চাই এসব গাভীগুলা বড়, বুঝছেন। হলস্টাইন ফ্রিজিয়ান সাইজে সব গাভী অনেক বড় সড়ো হবে। জি ভাই। আচ্ছা স্বপন ভাই, আমরা যে গাভীটা দেখাচ্ছিলাম, গাভীটার সাথে কি বাচ্চা আছে? এটা দেখেন, একটা মেয়ে বাচ্চা, মায়ের জাতি পাইছে, খুব সুন্দর কিউট একটা বাচ্চা। বকনা বাচ্চা, মায়ের জাতি পাইছে। জি জি। আচ্ছা, আশা করি স্বপন ভাই বাচ্চাটার বয়স কেমন? বাচ্চাটার বয়স আজকে 18 দিন। 18 দিন। স্বপন ভাই, দুধ এখন পরিপূর্ণ পাচ্ছেন? দুধ পরিপূর্ণ, আরো একটু নাববি। তারপরে মনে করেন যেটুকু আছে এটুকু আমার থেকে মনে করেন আইসারি দেখি শুনি নিতে পারবি। স্বপন ভাই, দুধ এখন পরিপূর্ণ কেমন পাচ্ছে? এটা 2 টাইম মিলে 18 কেজি ভাই। 18 কেজি। জি। সারা বাংলাদেশে গ্যারান্টি 18 লিটার থাকবে? জি জি, সারা বাংলাদেশ আমার এখান থেকে দুয়া দেখে নিয়ে যাবে। সারা বাংলাদেশে আপনার এখান থেকে দুধ দহন করে 18 লিটার দুধ বুস করে আপনার কাছ থেকে নিতে পারবে? জি 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 জি। আচ্ছা, যে কোনো প্রান্তে স্বপন ভাই এইসব গাভীগুলো আমি বলি শোনেন, এইসব গাভীগুলো দর্শককে আমি একটা কথাই বলি যে ইন্ডিয়ান গাভী কিন্তু অনেক লোকই দেখাচ্ছে, বুঝছেন। এই গাভী কয়টা প্রতিবেদনে, কয়টা প্রোগ্রামে, কয়টা ভাই দেখাচ্ছে দেখেন তো দেখি। অরিজিনাল যেমনি কালারে তেমনি শিঙের মানান তেমনি গাভীর ছন্দ, ওনার কারণ যে এক কথাই সৌন্দর্যর কোনো দিক দিয়ে অভাব নাই, বুঝছেন। ইন্ডিয়ান এসব গাভীগুলো অরিজিনালেই প্রকৃতই ভালো। আর মনে করেন যে খাদ্য খানার দিক দিয়েও খুব রুচি সম্পন্ন ভাই। যেখান থেকে অসুখ বালাও এসব গরুর কম হয় ভাই। যেখান থেকে নেক না কেন গ্যারান্টি সহকারে নিতে পারবে? জি জি জি, গ্যারান্টি সহকারে নিতে পারবে। স্বপন ভাই, সাইড করে দেন, 3 নম্বরে যে গাভী গরুটা আছে সেটা দেখাবো। আর এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন ভাই? এই গাভীটার দাম চাওয়া হচ্ছে ভাই 2,15,000 টাকা ভাই। 2,15,000? জি। বাচ্চা সহ একটা ইন্ডিয়ান বিগ বডির জার্সি, দাম দর করা যাবে স্বপন ভাই? দাম মনে করেন সম্মান করা হবে ভাই। সম্মানী করে সিরিয়ালের এই গাভীটা নিতে দাম চাইলে পারে তো মনে করেন 2,00,000-2.5 টাকা দাম চাবো, কিন্তু তা না ভাই। এটা না, দর্শক যদি চায় আপনার কাছ থেকে দেখে শুনে গরুটা সংগ্রহ করে নিতে পারবে। জি জি ভাই, নিতে পারবে। স্বপন ভাই, সাইড করে দেন, পরবর্তী 3 নাম্বারটা দেখাই। জি, 3 নাম্বার একটা শাইওয়াল গাভী
বাচ্চা বাচ্চা হচ্ছে ব্রাহ্ম। সিরিয়াল নাম্বার 3 স্বপন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম এটাও লাল রঙের গাভী। স্বপন ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা মূলত এটা শাইয়াল, ইন্ডিয়ান শাইয়াল মনে করেন। এই গরুগুলা আপনার হচ্ছে বাচ্চাটা হচ্ছে ব্রাহ্মা বীজের বাচ্চা। জি স্বপন ভাই এটা গাভীটার দাঁতে কয়টা আছে? গাভীটার এখনো দাঁত হয়নি। বাচ্চাটা আপনার যে দর্শক ভাই নিবে মনে করেন গাভীর সমান সমান মনে করেন এখন বাচ্চাই হয়ে গেছে ভাই। গাভীর সমান সমান বাচ্চাই? জি। আচ্ছা মাশাআল্লাহ। তার মানে স্বপন ভাই এখন দুধ এই গাভীটার পরিপূর্ণ চলে আসছে ভাই। এই গাভীর মনে করেন কোনো মনে করেন দুধ আছে মেলা, কিন্তু আমি এই গাভীর কোনো দুধের গ্যারান্টি দেবো না। দুধের গ্যারান্টি দিবেন না? না না না। এই গরু এখন তো মনে করেন এইটা মনে করেন বাচ্চা দুধ খাচ্ছে আর এটা দোয়া নেবা, বুঝছেন? এটা দুধ মনে করেন আমি বলবো ভাই যারা জাত উন্নয়নের জন্য গাভী নেবেন তারা এইসব দুধের গরুর জন্য দয়া করে মনে করেন দুধের কথা জিজ্ঞাসা করবেন না। কারণ হচ্ছে দেখেন বাচ্চাটা যে মনে করেন থমথমা মনে করেন যে এখনই হাতির বাচ্চার মতন বাচ্চা, বুঝছেন? এই বাচ্চাটা সারাদিনে ভাই দুধ লাগে 10 কেজি। সারাদিনে দুধ সারাদিনে বাচ্চার লাগে 10 কেজি দুধ ভাই। আপনি যদি এই বাচ্চার যদি দুধ, আমি দর্শক ভাইরে আজ একটা কথাই বলবো যে শাইয়াল গরু তো মনে করেন আপনারা পালান অবস্থায় দেখি নেন। শাইয়াল গরু যদি মূলত যদি কাল বাচ্চা যদি কাল দুধ খাওয়ায় যদি কাল দুধ দোয়াইতে চান তাহলে সর্বোচ্চ 2 কেজি 2.5 কেজি 3 কেজির উপরে দোয়াইতে পারবেন না। কারণ হচ্ছে কি কেমন জানেন, একটা ভালো গরুদের বাচ্চার মনে করেন দুধ লাগে সারাদিনে 10 কেজি। তো আপনার মনে করেন এই সারাদিন 10 কেজি 8 কেজি দুধের ভিতরে দোয়াবেন কি আর বাচ্চার জন্য রাখবেন কি? হ্যাঁ। আর জাত অনেক খামারেরা কিন্তু এই মূলত কিন্তু এই অরিজিনাল কথা কিন্তু কেউ বলে না ভাই। কারণ হচ্ছে এই গরুগুলো আপনারা কেনেন কি কামে? বাচ্চার জন্য নিলেন অবশ্যই। তাহলে বাচ্চার আহার মাইরি দিয়ে যদি কাল দুধ বেচেন তাহলে তার হবে না ভাই। হবে না। জি, এইগুলো দর্শক ভাই বুঝতে হবে। জি ভাই। আচ্ছা দাম কেমন চাচ্ছেন স্বপন ভাই? এটার দাম ভাই 1,85,000 টাকা। 1,85,000 বাচ্চা সহ একটা সুন্দর আনকমন ইন্ডিয়ান গাভী জাত উন্নয়নের জন্য। জি জি জি। 1,85,000 দাম দরে করা যাবে স্বপন ভাই? দাম হালকা কিছু করে নিতে পারবে। প্রত্যেকটা গাভীরে দাম দর করার সুযোগ থাকবে। জি জি। স্বপন ভাই সাইড করে দেন, চলেন পরবর্তী 4 নাম্বার গাভীটা দেখাই। জি দেখান। সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে স্বপন ভাই নিয়ে আসছেন আরো একটা গাভী। এটা ভাই আরো বিগ বডি গাভী ভাই। এটা আবার কি জাতে? এটা হচ্ছে আপনার একটা গির গাভী ভাই। এটা আবার গির গাভী? অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান মনে করেন গুজরাটি গির ভাই। অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গির ভাই। আচ্ছা এটার বয়সটা কেমন স্বপন ভাই? এটার কেবল 2টা দাঁত। এই গরুটাও কিন্তু সকালবেলা এটা কিন্তু দোয়ানো গাভী, বুঝছেন? সকালে দহন করছে? দোয়ান করছি। এটা মনে করেন আমি বলি শোনেন না, এটার দুধ পাবি 8-9 কেজি। বর্তমানে এখন মনে করেন দোয়ানো অবস্থায়। উলানে কিন্তু আমি 1 পোয়া দুধও কিন্তু এখন দেখাইতে পারবো না কি কামে। যে দেখেন বাচ্চাটা খায় কেরকমের মনে করেন যে লাফালাফি করে বেড়াচ্ছে, কথাটা বুঝলেন? এটার বাচ্চার কিন্তু এইটারও সারাদিনে কিন্তু 8-9 কেজি 10 কেজি দুধ লাগে, কথাটা বুঝলেন? এই গাভীটার তবে দুধ বেশি আছে, এটার থেকে দোয়াইতে পারবি ভাই, কিছুটা দোয়াইতে পারবি। এরা কিছুটা বাচ্চা যদি বাঁচাইতে চায়, এই কথা হচ্ছে ভাই এসব করে জাত উন্নয়নের জন্য পারফেক্ট। আমি বলি শোনেন, আমি দর্শকের মাঝে 2টা গরুর বিষয়লি বলবো, গরু আর বাচ্চা। জি ভাই। জাত উন্নয়নের জন্য জি আপনার সর্বোচ্চ যত ব্র্যান্ডের যত ভালো কোম্পানিরই বীজ দেন, আপনি এইসব গরুগুলা 2য় রাঞ্জে বা এই রাঞ্জেই ভালো খাদ্যখানা দিলে আপনি মনে করেন, আমি বলবো ওই শাইয়াল গরুটার বাহামা বাচ্চা আলা গরুটার দুধ আমি 1 পোয়াও দোয়াইতে নিষিদ্ধ করব। তারপরেও যদি বাড়ির বিশেষ যদি 1-2 কেজি খাওয়ার জন্য লাগে দোয়াইতে পারবি। আর এই গাভীটার 7-8 কেজি পর্যন্ত দুধ দোয়া বেচতে পারে। সবার কথা বলি, যারা বাচ্চা নিতে চাইবে তারা দুধ নিতে পারবে না। হ্যাঁ। আর যারা দুধ নেবে তারা বাচ্চা নিতে পারবে না। এটা হলো ভাই মূল কথা। এটি হচ্ছে অরিজিনাল কথা। শোনেন জি ভাই, আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে, দুধ দেন ওই গরুর বাচ্চা কখনো ভালো হবে না, কখনোই হবে না, বুঝছেন? আপনি দুধ 8টা মতন সাইডি দিয়ে বাচ্চা খাবান, আপনি গোয়ালে যাবেন, গরুর দিক থাকলে এমনি এমনি মনে করেন হাসতে মন যাবে যে বাচ্চা জমনি তমনি গাবি। আচ্ছা বুঝছেন? দাম কেমন? দুধ বেশি খাবেন, ফিজিয়াম গরু কেনেন। যে এর মধ্যে মনে করেন 2টা আছে দুধের ফার্স্টের, এই 2টা দুধ বেশি খাওয়ালা আমাকে ফোন দিয়ে না, দুধ যারা বেচবেন না তারা এই 2টি লিয়েন। আচ্ছা দাম কেমন যাচ্ছেন এই গাবিটার স্বপন ভাই? এটার দাম চাচ্ছি 2,15,000 টাকা। 2,15,000? জি জি। আমি যে 2,15,000 টাকা দাম চাইলাম, খালি গাড়ার দাম কষাই মাপে কয় টাকা দেখান তো দেখি, জাত বাদ দুধ বাদ বাচ্চা বাদ কয় টাকা দাম দেখান তো দেখি। আমি তো গরু যখন আমার থেকে মনে করেন একটা খামারি গরু নিবি, খামারিরও পত্তা থাকা লাগবে। অবশ্যই অবশ্যই। এসব কথা কিন্তু কেউ কিন্তু বলে না ভাই। গরু বাস্তবে আসবেন, আসি দেখি শুনি কিনবে, দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ ভাই। স্বপন ভাই তারা এটা সাইড করে দেন। আজকে তো ভাই এই
4টা গরু দেখাবেন? আজকে 4টা গরু দেখাবো। গরু আছে, অনেক গরু আছে, কিন্তু এগুলা মনে করেন এখনো দেখানোর মতন হয়নি। সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন? সর্বশেষ দর্শক ভাইয়ের উদ্দেশ্য, ভাই যে যেখান থেকেই গরু কেনেন আপনার টাকা দিয়ে কিনবেন, যাচাই বাছাই করি। আপনারা দেখানোর মালিক, আমরা বলার মালিক, আমরা দেখালাম। আপনারা সরাসরি আসেন সরজমিনে, কে খামারিলা। আপনি আমাকে মনে করেন রাত 3টির সময়ও ফোন দিবেন। আমার গরুর গোয়াল আর আমার খামার এক। ভাই আমি একটা কথা বলি, এই যে আপনাদের যে পাবনা ইস্যুতে যত কটা খামার আছে, সব খামারের মালিকের বাড়ি এবং খামার সব একসাথে। আশা করি রাত 2-3 নাই, ঘর থেকে বাইরে হইতে কিন্তু ঘরের সামনে প্রত্যেকটা। এই কথাটা আমি বললাম কি কামে শোনেন, অনেকেই আমি দেখি যারা খামার রে না, জি, তার কাছেও মনে করেন অনলাইনের লোকজন আসি দেখতেছি গরু জায়গায় জায়গায় লোকের গোয়াল থেকে কিনে দিচ্ছে। জি জি, আমি এই ক্ষেত্রে এই কথাটা বললাম, মাইন্ড করেন না। কিন্তু প্রকৃত যে খামারি তার কাছ থেকে দেখে শুনি গরু কিনবেন, 10 টাকা পড়তাই পাবেন। যেহেতু একটা লোক যখন ধরে আসবেন, ও কিন্তু 10,000 মনে করেন ওজন 10,000 রাখতে হবে। ওর জন্য ও কিন্তু 10,000 কিন্তু ঝুন খাবার আশায় গোল করবে। কথা কি স্বপন ভাই, আর আমরা কিন্তু 10,000 কমে বেচতে পারবো। কথা বলে যদি লোক আসে, সেক্ষেত্রে একটা গাভী যদি আপনি 1.5 লক্ষ টাকা বিক্রি করতেন, সেই গাভীটা কিন্তু 1,70,000 বিক্রি করতে হবে। কারণ ওই যে মাথা কাটিও খায় যাবে, দিতে হবে। আর যারা সরাসরি স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে যারা সরাসরি আসবে, তারা কিন্তু প্রতি গাভীতে কোনো সময় ঠকবে না। কারণ ও লাভ করবি 5,000, আপনি সেভ করি 5,000 দিবা চিন্তা ভাবনা করবি। আর যখন আপনি মনে করেন লোকের মাধ্যমে আসবেন, সে কিন্তু কিছু না হলে না খালেও কিন্তু 10,000 খাবার আশা করবে, বুঝছেন? তাহলে উকো 10,000 দিতে হবে, গরুওয়ালা আরো 5,000 লাভ করতে হবে। তাহলে কিন্তু ওই গরুটা 15,000 লাভের অংশ চলে গেল। তারপরে একটা খরচ আছে, তাহলে কিন্তু ওই খামারে কিন্তু মনে করেন যে 1 মাস মনে করেন গরু নিয়ে যায়, মনে করেন খাওয়াবি, লালন পালন করবি, এইদিকে 1 মাসের যে লাভের আয়ের টাকা মনে করেন দালালে দিতে হলো। আচ্ছা, এগুলো বুঝতে হবে ভাই। স্বপন ভাই আজকে তাহলে কি 4টাই দেখাবেন? হ্যাঁ, আজকে 4টাই দেখাবো। অসংখ্য ধন্যবাদ স্বপন ভাই সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।